প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রোস যদি এক হয়ে যায় তাহলে বদলে যেতে পারে হলিউডের সিনেমা ব্যবসার চিত্র। বড় সিনেমা হলগুলোর মতে এতে আরও বেশি সিনেমা হলে আসবে, তাই এই চুক্তির পক্ষে তারা। কিন্তু ছোট হল মালিকদের ভয়ে বড় স্টুডিওগুলোর ক্ষমতা বাড়লে সিনেমার সংখ্যা কমতে পারে, আর কোন সিনেমা কোন হলে চলবে সেই সিদ্ধান্তে তাদের দর কষাকষির সুযোগও কমে যাবে। এই কারণেই চুক্তির বিরোধিতা করছে সিনেমা ইউনাইটেড, আর বিপরীতে সমর্থন দিচ্ছে AMC ও রিগেল। অর্থাৎ দুই স্টুডিওর একীভূতকরণ ঘিরে এখন শুধু হলিউডেই নয়, সিনেমা হল মালিকদের মধ্যেও তৈরি হয়েছে মতবিরোধ। হলিউডে এখন আর শুধু স্টুডিওর লড়াই নয়, লড়াই শুরু হয়েছে সিনেমা হল মালিকদের মধ্যেও। প্যারামাউন্টের প্রস্তাবিত ওয়ার্নার ব্রোস ডিসকভারি অধিগ্রহণ ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের থিয়েটার ব্যবসার বড় পক্ষগুলো। একদিকে এই চুক্তির বিরোধিতা করছে সিনেমা ইউনাইটেড, অন্যদিকে সবচেয়ে বড় দুই সিনেমা হল চেইন AMC থিয়েটার্স ও রিগেল সিনেমাস প্রকাশ্যে এই একীভূতকরণের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, একই ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষায় থাকা সংগঠন আর তার বড় সদস্যদের মধ্যে এত মতবিরোধ কেন? বিরোধিতার মূল জায়গা সিনেমার সংখ্যা। সিনেমা ইউনাইটেডের আশঙ্কা, প্যারামাউন্ট আর ওয়ার্নার ব্রোস এক হয়ে গেলে বাজারে বড় স্টুডিওর সংখ্যা কমে যাবে। এতে কমতে পারে সিনেমা তৈরির প্রতিযোগিতা, কমে যেতে পারে নতুন সিনেমা মুক্তির সংখ্যাও। সবচেয়ে বেশি ঝুঁকি পড়তে পারে ছোট ও স্বাধীন সিনেমা হলগুলো, কারণ বড় স্টুডিওর হাতে যদি আরও বেশি সিনেমা ও বাজার নিয়ন্ত্রণ চলে যায়, তাহলে কোন হলে কোন সিনেমা যাবে সেই সিদ্ধান্তে তাদের দর কষাকষির ক্ষমতাও বাড়তে পারে। অন্যদিকে AMC ও রিগেলের চুক্তি একেবারেই আলাদা। প্যারামাউন্টের CEO ডেভিড অ্যালিসন প্রতিশ্রুতি দিয়েছেন একীভূত কোম্পানি বছরে অন্তত 30টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেবে। এমনকি AMC ও রিগেলের জন্য 45 দিনে থিয়েট্রিক্যাল উইন্ডো নিশ্চিত করার চুক্তির কথাও সামনে এসেছে। ফলে বড় হল চেইনগুলোর ধারণা, এই একীভূতকরণ শেষ পর্যন্ত সিনেমা হলে আরও বেশি কন্টেন্ট আনতে পারে এবং ব্যবসাকে শক্তিশালী করতে পারে। কিন্তু এখানেই ছোট হল মালিকদের ভয়টা বেশি, কারণ সিনেমা ইউনাইটেডের 90%-এরও বেশি সদস্যের স্ক্রিন সংখ্যা 75টির নিচে। তাদের আশঙ্কা, বড় স্টুডিওগুলোর আরও বেশি ক্ষমতা তৈরি হলে ছোট হলগুলোকে একসময় নাও না হলে ছেড়ে দাও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এর আগেও ডিজনি ফক্স একীভূত হওয়ার পর নতুন সিনেমার সংখ্যা কমে যাওয়ার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছেন হল মালিকরা। অর্থাৎ বড় চেইন হয়তো টিকে যেতে পারবে, কিন্তু ছোট হলগুলোর জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠতে পারে। সব মিলিয়ে প্যারামাউন্ট ওয়ার্নার ব্রোস চুক্তি এখন শুধু দুই স্টুডিওর ব্যবসায়িক সিদ্ধান্তই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গোটা সিনেমা হল ব্যবসার ভবিষ্যৎ। বড় হল চেইন চাইছে বেশি কন্টেন্ট ও নিশ্চিত থিয়েট্রিক্যাল রিলিজ, আর ছোট প্রদর্শকদের ভয় আরও একটি বড় একীভূতকরণ শেষ পর্যন্ত তাদের দর কষাকষির ক্ষমতাই কমিয়ে দেবে। তাই প্রশ্নটা এখন শুধু চুক্তি হবে কিনা তা নয়, বরং চুক্তি হলে সিনেমা দেখার এই ব্যবসায় লাভবান হবে কারা, আর সবচেয়ে বেশি চাপ পড়বে কার ওপর। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।